জানি তোমরা সবাই এটাই ভাবছো যে হঠাৎ করে আমি এত খুশি কেন। আরে বাবা, খুশি কেন সেটা তো তোমাদেরকে বলবোই। এদিকে আমি অপেক্ষা করছিলাম আমার বান্ধবীর জন্য। আর আমার অপেক্ষা করতে করতে একটু খিদে পেয়ে গেছিলো, তাই কিন্তু এই বিস্কুট দুটো খাচ্ছিলাম। আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো আছো বলো তো, যাদের অপেক্ষা করতে করতেও খিদে পেয়ে যায়? আমার তো বাপু সব সময়েই খিদে পেয়ে যায়। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু ফাইনালি আমার বান্ধবী আমার বাড়ির সামনে এসছে। তারপর কিন্তু আমরা দুজনে মিলে এখন যাচ্ছি আমার আরেক বান্ধবীর বাড়ি। আর আজ কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ছিল, বাইরে একদম রোদ ঝলমল করছিল। আর এই রোদ ঝলমলের দিনে যদি একটু আম মাখা না খাই তাহলে কি করে হয় বলো তো। এখন যেহেতু গরম পড়ে গেছে, তাই কিন্তু এখন প্রায় দিনই আম মাখা করে খাবো আমরা সবাই মিলে। দেখো, প্রথমে তো গাছের তলা থেকে আম কুড়িয়েছি, আর কয়েকটা কিন্তু গাছের থেকেও পেরেছি। আর এই সব আমগুলো কিন্তু এখন আমরা সকলে মিলে মাখা করব। যেহেতু প্রত্যেকবার মাখামাখি করার সময় আমাকেই কিন্তু সবাই বলে মাখাতে, তাই আমিও কিন্তু আমগুলোকে ভালো করে ছুলে এখন এই কোচানো মেশিন দিয়ে কিন্তু আমগুলোকে ভালো করে কুচিয়ে নেব। তার সাথে আমাকে হাতে হাত লাগিয়ে কিন্তু কাজে একটু হেল্প করছিল আমার এই দীপা বান্ধবী। দেখো, প্রথমেই তোমাদেরকে বলছি আম মাখায় কিন্তু শুকনো লঙ্কা দেবে, তাহলে কিন্তু একটু বেশি টেস্ট হয়। আর এদিকে আমি শুকনো লঙ্কা দেওয়ার পরেই কিন্তু মুক্তা নিয়ে এসেছিলো এই লেবু পাতাগুলো। আর আম মাখায় যদি লেবু পাতা না দাও তাহলে কিন্তু অনেক সুন্দর একটা জিনিস তোমরা মিস করে যাবে। আর এদিকে মুক্তা কিন্তু কাসুন্দিও নিয়ে এসেছিলো, সব দিয়ে কিন্তু সুন্দর করে আমটা মেখে নিয়েছি। চলো এরপর কাঁঠাল পাতায় করে সবাইকে দিই। আমার তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, ছোটোবেলায় কত এরকম সবাই মিলে আম মাখা খেয়েছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।